আমি বেগুন ভাজা করেছি, এগুলোর মধ্যে মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। এটা অনেক সুন্দর হয়েছে। আমি হলুদ, লবণ, হালকা একটু চিনি দিয়ে বেগুন ভাজাটা করেছি। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখানে আম ভর্তা চলতেছে, আম ভর্তার কাজ। আম ভর্তা হবে, সব দেওয়া হয়ে গেছে, লবণ, একটু চিনি, কাঁচামরিচ, শুকনো মরিচ। এখন শুধু জাস্ট মাখানোটা হচ্ছে বাকি। চলো, মাখানো হচ্ছে। এটা হচ্ছে আম ভর্তা। আমি 2 ধরনের মরিচ দিয়েছি যাতে ছোট্ট সুন্দর করে এটা মাখানো হচ্ছে। তারপর আমার অনেক ঠান্ডা লাগছে, কারণ আমার ঘামানো নিষেধ, তারপরে অনেক ঘামাচ্ছি, এই জন্য লাঞ্চের সমস্যা বেড়ে যায়। দোয়া করবেন সবাই, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মেজো মেয়ে বানাচ্ছে ভর্তাটা, কেমন হয়েছে খেয়ে টেস্ট করলে বোঝা যাবে যে কে কেমন হয়েছে। এজন্য আমি বেগুন ভাজা করেছি, এগুলোর মধ্যে মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। এটা অনেক সুন্দর হয়েছে। আমি হলুদ, লবণ, হালকা একটু চিনি দিয়ে বেগুন ভাজাটা করেছি। খুব সুন্দর একটা কালার আসছে। আর এখানে আম ভর্তা চলতেছে, আম ভর্তার কাজ। আম ভর্তা হবে, সব দেওয়া হয়ে গেছে, লবণ, একটু চিনি, কাঁচামরিচ, শুকনো মরিচ। এখন শুধু জাস্ট মাখানোটা হচ্ছে বাকি। চলো, মাখানো হচ্ছে। এটা হচ্ছে আম ভর্তা। আমি 2 ধরনের মরিচ দিয়েছি যাতে ছোট্ট সুন্দর করে এটা মাখানো হচ্ছে। তারপর আমার অনেক ঠান্ডা লাগছে, কারণ আমার ঘামানো নিষেধ, তারপরে অনেক ঘামাচ্ছি, এই জন্য লাঞ্চের সমস্যা বেড়ে যায়। দোয়া করবেন সবাই, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মেজো মেয়ে বানাচ্ছে ভর্তাটা, কেমন হয়েছে খেয়ে টেস্ট করলে বোঝা যাবে যে কে কেমন হয়েছে। এই জন্য